থাকতে চাই না। তোমার নাম ও তোমার নাম কি? মোসাম্মদ মুক্তামণি আমার নাম। হ্যাঁ, কি হয়েছে? এখন আমরা থাকতে চাই না, আমরা না খুব অত্যাচার করে, খুব মারধর করে। এই অত্যাচার মানে সুরভা ম্যাডাম, তিন ম্যাডামে মারধর করে, আর বরাবর সে দেয় ওরা মারার জন্য। ওরার কথা, ম্যাডামের কথা বলি না, আমরা মারধর করে। আচ্ছা, তোমার নাম কি থাকো? আমার নাম সাইমা আক্তার তুমি পিঙ্কি। কতদিন ধরে কেন আছো? আমি 5 মাস ধরে এখানে আছি। 5 মাস ধরে আছো, কি হয়েছে ঘটনা? তুমি বারবার এই যে গত কয়দিন আগে তুমি সাথে কি ভাল মারতে আসলে, আজকেও মানে সাথেই ভাল মারতে আসলে, কি কারণে ভাল মারতে মানে কি হয়েছে? এখানে অনেক মারধর করে, আর আমি কালকে একটু ক্লান্ত ছিলাম, একটু সকাল মানে একটু ইয়ে হয়ে গেছে, বেলা হয়ে গেছে, ঘুমাইছি। তো ম্যাডাম তাই উপরে যাই, আমাকে মানে সুন্দর করে বলবে না যে উঠো, ওটা না বলে আমার মশারি থেকে বের করে। আরে তোমাদের কেন তো প্রশিক্ষণ করছো? তোমাদের কিটা কিটা প্রশিক্ষণ দেবো ভাই? এখানে কাপড় চাইলেও কাপড় পাওয়া যায় না, বলে একটা কাপড় 1 বছর ধরে বলে চালাতে, একটা কাপড় কেউ কি 1 বছর চালাতে পারে? মানে কি চালানো না, তোমাদের প্রশিক্ষণ দেওয়া হয় না কেন? কাজ কাম শেখানো হয় না? জি না, কাজ কাম শেখানো। খালি কিটা বলো? এখানে খালি মানে ইয়া খায়। তোমার নাম কিটা? আমার নাম তানিয়া আক্তার শাহানাজ ইসলাম ফারিহা। আমি তুমি ঢাকা কতদিন থেকে ধরে আসছি। আছি কেন? আমার 7 মাস 15 দিন ধরে এখানে তুমি আছি। তো এখানে প্রশিক্ষণ কেন? তোমাদের কিটা কিটা প্রশিক্ষণ করো? এখানে আমি আসার পরে শুধু একবার সেলাই কাজ 2 দিন শিখাইছিল, এরপর আর শিখাই কাজ। এখন কিটা বলো? এখন এমনি আমরা সবাই থাকি, মাঝে মাঝে যার ইচ্ছা হয় পরে এখানে আমাদেরকে বলছে স্কুলে ভর্তি করে, আমাদের পরীক্ষা নিচ্ছে। আমি ফাঁস হওয়ার পরে বলতেছে আমি নাকি বেশি পড়ালেখা পাই, আমার বাড়ি স্কুলে ভর্তি করবে না, আমি নাকি বেশি কাজ করার মধ্যে অনেক ভালো। আরে তুমি যে বারবার এই যে যে সাথেই ভাল মারছো, বিতালাই ভাল মারছো, আমাদেরকে এখানে অনেক অত্যাচার করা হয়। কে কে করতে যাবে? শরীফা ম্যাডাম, রাবিয়া ম্যাডাম, কনিকা ম্যাডাম। কিটা লাগে অত্যাচার করো? আমরা তিনজন একসাথে থাকি, আমার শরীর ভালো না, ওই জন্য মায়ের জন্য আমার শরীর ব্যথা করে, জ্বর উঠে, জ্বরের জন্য একটু বেলা করে শুয়ে থাকি 9টা 10টা পর্যন্ত। এরকম শুয়ে থাকলে 2 দিন মনে এরকম শিশু 2 দিন। আজকে আমার চুলে মশাই দিতে থেকে চুলে ধরে বাইর গেছে, বাইর করে আমার মাথা ঠুয়াইছে। কিটা দি মারো? ওনার হাতে একটা চাবির লসকাতে গেছে, চাবি দেওয়া বা মোবাইল দেওয়া, আর চুলে ধরে টানে, চুলে ধরে ঠুয়াইব নিচে মেরে। মানে তোমারে কিটা দি মারো? এই চাবি দিয়ে মারে। কে মারো? শরীফা ম্যাডাম, চাবির একটা তোড়া থাকে, ও চাবি দিয়ে, আর না হলে মোবাইল একটা থাকে, ও মোবাইল দিয়ে, আর চুলে ধরে। আমাদের ব্যাট আছে, ব্যাটের শিক আছে, ও শিক বরাবর বাড়িতে বলি, কিন্তু উনি বলে প্রমাণ সূত্র নিয়ে বাদের ধরে বলছে। আমরা আছি এখন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র, যেটা শিবগঞ্জ লামাপাড়ায় অবস্থিত। তো আমরা যেটা জানতে পারছি যে এই 3টা শিশু বিগত কিছুদিন আগে তারা নিজে সুসাইড করার চেষ্টা করছিল। তখন ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছে। ঠিক তদ্রুপ আজকেই তারা আবারও পুনরায় তারা সেই সুসাইডের পথ বেছে নিয়েছিল। কি কারণে বেছে নিয়েছিল সেটা আপনারা তাদের মুখে শেখ রাসেল প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক বাসুদেব বাসুদেব যে উপপরিচালক রয়েছেন, ওনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে বিষয়টা কি। আমরা এখন শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের জি না স্যার, কিন্তু পুরুষ বসে আয় না, কারণ আমরা খুব অত্যাচার হয়, খুব মারধর করে। জি না, কিন্তু পুরুষ নাই, কিন্তু খুব অত্যাচার করে। জি না। আমাকে একবার শরীফা ম্যাডাম বলছে আমাকে নাকি কোন একটা জায়গায় দেবে, আমি বলছি যে আমি যাবো না। আমার বাবা আমাকে বলছে যে কেউ বিশ্বাস না করতে, বিশ্বাস করলে পরে অনেক খারাপ হবে। শরীফা ম্যাডাম অভিযোগ হয়েছে নির্যাতনের জন্য তারা এই কাজ করতেছে, কিন্তু আমার এখানে কোনো ধরনের তাদেরকে টর্চারিং করা হয় এরকম তারা তো আসছে অল্প কিছুদিন, এখানে 2 বছর 3 বছর যাবত আছে, এরকম শিশু বহুত আছে, কিন্তু এদেরকে নির্যাতন করার এখানে কোনো বিষয়ই নাই এবং নির্যাতন করা হয় না। এখানে তাদেরকে উন্মুক্ত পরিবেশে রাখা হয় ও আমাদের এখানে সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা আমাদের ওরকম নেই। নিরাপত্তা ব্যবস্থা একটু এখানে আমাদের ডে লেবার আছে, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে, কিন্তু আমাদের
কোনো ধরনের আনসার নিরাপত্তা কর্মী আমাদের এখানে নেই। আসলে ওই যে বিগত কিছুদিন আগে এরা সেম ওনারাই মানে এই যে শিশুগুলো আছে এরা কিন্তু আপনারা জানেন যে সানসেটে মধ্যে মানে সব থেকে লাভ দেওয়ার জন্য সানসেটে রয়েছে, কিন্তু আপনারা ফায়ার সার্ভিস এনে তাদেরকে উদ্ধার করেছে, এটা কি সঠিক না? না, ইতিপূর্বে তারাও এরকম, তারা না, যে অন্য মেয়ে একটা করছে, এর ভিতরে আছে একজন, দুইজন এর আগে করছিল, তার একজন পরিবার পেয়ে আমরা তাদেরকে ফেরত দিয়েছি, আর একজন পরিবারকে খোঁজার জন্য আমরা প্রক্রিয়াধীন রেখেছি, কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কার্যক্রম চলমান রয়েছে পরিবারে ফেরত দেওয়ার জন্য, কিন্তু তারা দ্রুত পরিবারে ফেরত দিতে চায় মর্মে আমাকে জানিয়েছেন। আমরা চেষ্টা অব্যাহত রেখেছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন তাদের পরিবার যাতে খুঁজে পাওয়া যায় এবং তাদেরকে আমরা যথাযথভাবে তাদেরকে হস্তান্তর করতে পারি। আচ্ছা, আসলে এটা হলো যে আপনার প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র। তাদেরকে কি কি প্রশিক্ষণ দেন আপনারা? আমরা প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এখানে হয়েছে আমাদের সেলাই প্রশিক্ষণ রয়েছে, আমাদের কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে, আমাদের ব্লক বাটিক প্রশিক্ষণ রয়েছে, আমাদের হাতের কিছু বিভিন্ন ধরনের ওই যে এমব্রয়ডারি প্রশিক্ষণের কিছু কাজ রয়েছে। এই কাজগুলো এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, এবং সেইটা যারা প্রশিক্ষণ উপযোগী শিশু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সবাইকে না। আজকের যে বিষয়টা রয়েছে যে আজকে যে তারা সেই এই যে বিগত কিছুদিন আগে যে সুসাইড করতে চেয়েছিল, আজকে যে তারা সুসাইড করতে চেয়ে এই ব্যাপারে আপনার বক্তব্য কি? না, তারা তারা বলতেছে আমরা পরিবারে চলে যাব, পালিয়ে চলে যাব, পরিবারে যাব, পরিবারে যাওয়ার জন্য তারা পালানোর চেষ্টা করে, এজন্য তারা বের হইতে চায় আমাদের বিভিন্ন জায়গা থেকে, যেখানে বিল্ডিং এর দুর্বলতম জায়গা আছে সেখান থেকে বেরোইতে চায়। আমরা চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে, তাদেরকে ব্রিফিং করে যাতে এখানে তারা ভালো পরিবেশে থেকে তাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে তার পরিবারকে অথবা তার গার্ডিয়ান, মূল অভিভাবকের কাছে আমরা ফেরত দিতে পারি। এজন্য আমরা যথাযথভাবে চেষ্টা করি যোগাযোগ। আপনি যেখানে দায়িত্বে আছেন, একটা বিষয় আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন, যে বিষয়টা হচ্ছে তারা নিজে ভুক্তভোগীরা বক্তব্য দিচ্ছে, এলাকাবাসী যারা ছিল, আমরা অনেক বাইরে এখানে আসার খবর নিয়েছি, গতদিন রাতেও আমি এসেছিলাম। তো আপনারা কি স্বীকার করতে, এটা অস্বীকার করছেন যে তারা নির্যাতন করেন না তাদেরকে, কিন্তু এটা প্রমাণিত আপনার নির্যাতন করেন আপনার যেখানে দায়িত্বরত ম্যাডাম। এটা আপনি আগে প্রথমে স্বীকার করলে ভালো হয়, কারণ না। এই বিষয়টা না, আমি বলি এটার যথেষ্ট প্রমাণ আছে। এখন আপনাদের কাছে আপনি দায় এড়াচ্ছেন, এটা এড়াতে পারেন যেহেতু আপনি দায়িত্বে আছেন, কিন্তু এটাকে অস্বীকার করলেই কিন্তু সমাধান হচ্ছে না। এরা কিন্তু নিরীহ, এদের আপনারা বলতেছেন যে নির্যাতন করে এখানে ম্যাডামরা। ম্যাডামরা, কিন্তু আমরা বলছি না, আমরা বলছি না, আপনাদের যে এলাকাবাসী যারা শিশু, যারা আপনার পুনর্বাসন কেন্দ্র যারা রয়েছে এলাকাবাসী তারা বলছে, এলাকাবাসী না, 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 বলছে। শুনুন না। যারা নির্যাতিত শিশুরা বলছে, যারা সুসাইড করতে চেয়েছিল তারা বলছে, সুইসাইড আপনার বলতে সামনে, আপনার সামনে। ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করতে, আপনি বিষয়টাকে আপনার জায়গা থেকে দেখেন। না, আমি তো তাদেরকে আপনি নিয়ে এসেছি। দায়িত্বে আছেন, এই দায়িত্ব থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করছে, আজকে পুলিশ আসছে, সাংবাদিকরা আসছে, বিষয়টাকে আপনি ওই দেখেন, ওইটা আপনার সামনে তারা তাদের উনি জিজ্ঞেস করছে, সেই ভাড়াটা আমার দ্বারা বলছে স্যারের কাছে কিছু, স্যারের কোনো টাকা আসছে, স্যার তো আমাকে খালি জিজ্ঞেস করছে। ম্যাডামদের সাথে একটু কথা বলতে পারি, যাদের সাথে অভিযোগ আছে, আমরা তারা- একটু শুনতে পারি ওনাদের বক্তব্য। আপনি শুনছেন ওরা বলছে এখানে আমাদের মিথ্যা বলা বা ওরা তো আমাদের কেউ না, বা ওরা আমার আত্মীয় না, আমার কিছু না, কিন্তু ওরা বলছে যে ওদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা মিথ্যা কথা বলবো না। মানে তোমরা কতজন আছো এখানের মাঝে? এখানে মানে টোটাল কতজন আপনার এখানে? টোটাল 75 জন আছে। 34 জন আছে। সকালে উনি স্যারের আপনারা একটু আসেন, এদিকে আসেন, আপনারা একটু আসেন। ওরা মারধর করে, ঠিক আছে, কোন জায়গায় মারধর করে? মানে কি কারণে মারধর? এই মারধরের গায়ে তোমরা কি কি প্রশিক্ষণ নিয়েছো এখন পর্যন্ত? তোমরা কয় মাস ধরে আছো, এমন কি কি শিখছো? আমি 7 মাস ধরে আছি, কোনো কিছু শিখায় না তুমি কয় মাস ধরে আছো? আমি 5 মাস ধরে আছি, কিছু শিখায়
মাস 4 দিন হয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুনামগঞ্জ, সুনামগঞ্জ কোন জায়গায়? পাতাঘাট মডেল। তোমার এখানে খেয়ে দিয়া গেছে, এখানে পুলিশে দিয়ে গেছে। তোমার খেয়ে দিয়া গেছে, পুলিশ। তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা। তোমার বাড়ি? আমার বাড়ি হচ্ছে ঢাকা, ঢাকা নারায়ণগঞ্জ। এখানে কথা কিভাবে মা বাবা দিদি আমার মা নাই, বাবা আছে। ফোন নম্বর আছে, যোগাযোগ করো নি। আমার কিছুদিন যোগাযোগ করছে, আমার আব্বা অসুস্থ, অসুস্থ হওয়ার আগে আসতে চাইছিল, শরীর বানাম বানা করছে, শরীর বানাম বলছে যে এখানে আছে কি করবে, এখানে তো আপনি গেটে বুঝতে ঢুকতে দেবেন, কারণ আপনি মেরে পুলিশে দিয়ে এখন গেছে। স্যারের জন্য তোমরা কি চাও, তোমরা কি চাও? আমরা এখানে চলে যেতেছি। জি না, জি না, জি না। আমাদের অভিযোগ ম্যাডামদের উপরে। আপনি ডাকে না। আমাদের অভিযোগ ম্যাডামদের নিয়ে। স্যারের বিরুদ্ধে কোনো অভিযোগ জি নেই। না, জি না। আমাদের স্যার অনেক ভালো। ঠিক আছে। এমনি বিচার দিলে উনি বিচার করে না, কিন্তু এমনি স্যারের আড়ালে আড়ালে ওরা মারে, স্যারের সামনে আসলে ভালো সাজে। স্যারের সামনে আমরা স্যার বললে স্যার বিশ্বাস করে না আমাদের কথা, উনি ম্যাডামদের কথা বিশ্বাস করে। তখন আপনার ছেলে তোমার আবার না রিপোর্টটা মারধর দেখো। করে। ওই যে না মাথা কাছে, আবার পিঠে দাগ আছে। আমরা এই যে এখানে দাঁড়াচ্ছি, এখানে মাস্টার যে ওখানে বাসে। ঠিক আছে, তাদের কথা শুনলাম। আমরা এই মুহূর্তে আছি আমরা এখন শেখ রাসেল প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র আমরা আমরা এখানে দেখছি শাহপরান যে থানা পুলিশের কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি সিলেট উপশহর পাড়ির পুলিশ নেতৃবৃন্দরা আছেন, এবং গতদিন এখানে পুলিশ এসেছিল, তারপরে ফায়ার সার্ভিস এসেছিল, এবং এখানে তারা যেটি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে বলছেন, পাশাপাশি এটি হচ্ছে শেখ রাসেল যে পুনর্বাসন ও শিক্ষা কেন্দ্র, যেটি আসলে এখানে শিক্ষার্থীদের বক্তব্য আসলে তেমন এখানে লেখাপড়া তারা সুযোগ করছে না, অনেক অভিযোগ রয়েছে, এবং এখানে তাদের পুরুষ টিচারদের প্রতি কোনো অভিযোগ নেই। তাদের অভিযোগ হচ্ছে যে এখানে মহিলা টিচার যারা রয়েছেন, শিক্ষিকারা যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এবং এলাকাবাসীর এখানে অনেকেই জড়ো হয়েছেন। আমি যদি বাহিরের চিত্রটা একটু দেখাই, একটু বলে দেন আন্টি। এখানে এলাকাবাসী অনেকেই এসে জড়ো হন, কারণ এই যে একটা পরিস্থিতি, আমরা ওনাদের দায়িত্বরত যে ওনাকে প্রশ্ন করেছিলাম, উনি আসলে অস্বীকার করেছিলেন এই বিষয়টা। O to hodi marma da atunda ni o tar bo purdi khan de arge do একটা সুযোগ দিন, এলাকাবাসী যেহেতু মানুষ আপনার, তারা কি ha ba ha সবার সুযোগ দেয়। na gudle no hawala পুলিশ পারো আচ্ছা আচ্ছা, একটা লাগাইলো 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 না পারো না লাগাইলো kita কিতা ঘটনা একটা kita do hota ye hota bo আমরা আসলে এখানে আসছিলাম, এবং আমরা এখান থেকে বিদায় নেব, এবং সর্বশেষ আমরা যে বিষয়টা বলতে চাই যে সিলেটের লামাপাড়ায় আমরা আছি, এবং লামাপাড়ায় এই যে একটি ঘটনা, এই ঘটনাকে ঘিরে কিন্তু সিলেটের এই যে শিবগঞ্জের লামাপাড়ার এই ঘটনা ঘটে সিলেটে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কারণ রাত 3টার দিকে হঠাৎ করে গতদিন এসে প্রায় সপ্তাহখানেক আগে ফায়ার সার্ভিস এসে এখানে ফায়ার সার্ভিস এসে তাই বাচ্চাদেরকে উদ্ধার করে, এবং এটি হচ্ছে আসলে পুনর্বাসন এবং শিক্ষা কেন্দ্র। এখানে শিক্ষা দেওয়ার কথা, কিন্তু সেখানে আসলে তাদের যারা অভিযোগ হচ্ছে যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। তো দর্শক, আমরা আমরা এই মুহূর্তে আমরা আছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে যে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে বালিকা শাখা, এটি হচ্ছে লামাপাড়া, শিবগঞ্জ লামাপাড়ায় আছি, এবং আধুনিক টিভি থেকে আপনারা লাইভে দেখছেন সরাসরি আধুনিক টিভি এবং HR টিভি লাইভ থেকে আমি মামুন চৌধুরী রয়েছি, আমার সাথে সহকর্মী হিসেবে রয়েছেন হাফিজুর রহমান লিটন, এবং সিলেটের যে শিবগঞ্জ লামাপাড়ায় এই যে শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে যোগ আসলে মহিলাদেরকে তারা এখানে
এবং এখানে উত্তাল একটি পরিস্থিতি, আমি আপনাদেরকে যে বলেছিলাম যে উত্তাল একটি পরিস্থিতি এখানে, এবং এলাকাবাসীর অনেকেই জড়ো হয়েছেন। আপনাদেরকে আমরা বলেছিলাম যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, আমি মামুন চৌধুরী রয়েছে আপনাদের সাথে, আমার সাথে রয়েছে সিলেটের জনপ্রিয় অনলাইন টিভি টেলিভিশন HR টিভি লাইভ রয়েছেন আমার সাথে HR টিভি লাইভের অ্যাডমিন পরিচালক হাবিজুর রহমান, সহকর্মী সাংবাদিক হাবিজুর রহমান লিটন। এবং এই যে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, প্রায় সপ্তাহখানেক আগে রাতে 3টি মেয়ে বের হতে চেয়েছিলেন রেলিং ভেঙে এবং লাফ দিতে চেয়েছিলেন, ঠিক তখনই পুলিশ এসে উদ্ধার করতে পারেনি। তখন ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে, এবং ঠিক তার প্রায় কিছুদিন না যেতে যেতে আবার আজকে তারা রাত 9টা থেকে শুরু হয়েছে এরকম একটি হুলস্থুল কাণ্ড, এবং পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেছে। এবং দর্শক, আমরা এই পরিস্থিতি দেখেছিলাম, এবং এখানে দেখছি পুলিশ প্রশাসন আছেন, পাশাপাশি এখানে যারা এখানে স্থানীয় কিছু মানুষ আছেন এবং তাদের সংশ্লিষ্ট শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে যারা সংশ্লিষ্ট তারা এসে বিষয়টি দেখবেন। মেয়েদের অভিযোগ হচ্ছে, এখানে শিক্ষার্থীদের অভিযোগ হচ্ছে যে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু এখানে দায়িত্বরত তিনি অস্বীকার করেন। পরে তিনি কিন্তু বুঝতে পারেন যে আসলে তাদেরকে নির্যাতন করা একজন মহিলা টিচার দ্বারা তাদেরকে নির্যাতন করে। দর্শক, আমরা বিদায় নিচ্ছি। এই ছিল সর্বশেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।